নমস্কার, সবাই কেমন আছেন? আমি সোমা, কানাডা কথার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব আমরা এখানে কিভাবে হোলি সেলিব্রেশন করলাম। এটা ছিল রবিবার দুপুরের ভিডিও। আমরা পাশাপাশি যে কয়েকজন বন্ধুরা থাকি সবাই মিলেই এক বন্ধুর অ্যাপার্টমেন্টের ক্লাব হাউস বুক করে ওখানেই হোলিটা সেলিব্রেশন করেছিলাম। এখানে যেহেতু বাইরে প্রচণ্ড ঠান্ডা, বাইরে তো বেরিয়ে হোলি খেলতেও পারবো না, আর বাইরে বেরিয়ে বেশিক্ষণ থাকাটাও তো খুব কষ্ট। তাই এখানে কোনো হল বুক করে বা কারো বাড়িতেই হোলিটা খেলা হয়। তো এই জন্য আমরা এই বন্ধুর অ্যাপার্টমেন্টের ক্লাব হাউসটা বুক করেছি। ওখানেই সবাই মিলে আমরা দুপুরে পৌঁছে গিয়েছিলাম হোলি খেলার জন্য। আর এই ডাউনটাউনেই মূলত সমস্ত অফিস থাকে, তাই জন্য এখানে আসলেই এই বড় বড় বিল্ডিংগুলো দেখা যায়। আর আমরা যেখানে থাকি ওখানে বেশিরভাগ ছোটোখাটো অ্যাপার্টমেন্ট, আর যেহেতু প্রাইভেট বা পার্সোনাল বাড়িগুলোই আছে এইগুলো। তো আমরা এই বন্ধুর বাড়িতে আসছি, আর শ্রিয়ান এইদিকে ঘুমিয়ে পড়েছে। আর এখানে এসে এই প্রথম আমি আজকে এই এত বড় বিল্ডিংয়ে উঠবো। তো এটা ছিল প্রায় 20 ফ্লোর, তো 20 তলা বিল্ডিং। আমরা এখানে পৌঁছে গিয়েছি। তো আমরা বিল্ডিংয়ে ঢুকে গিয়েছি তখন শ্রিয়ানের ঘুমটাও ভেঙে গিয়েছে। আর এখানে যে ক্লাব হাউসটা ছিল এটা ছিল কিন্তু 20 তলাতে, একদম টপ ফ্লোরে। আর এখানে বাচ্চারা নাচ গান করছে, ওদেরও খুব মজা লাগছে। আজকে আমাদের এই হোলি সেলিব্রেশনের সমস্ত খাওয়া দাওয়াটাই নিজেরাই বানিয়ে এনেছি। আগে আমরা প্ল্যান করে নিয়েছি যে কে কোনটা বানাবে, তো সেই হিসাবেই আমরা খাবার দাবার বানিয়ে এনেছি। আর এখানে দেখুন হোলির জন্য কি সুন্দর একটা পলিথিনের মতন ওটা নিয়ে এসেছিলাম পেতে রং খেলার জন্য, কিন্তু এখানে লাগিয়ে দিয়েছি। দেখতেও বেশ ভালোই লাগছে, হোলি থিমের হয়ে গিয়েছে। আর এখানে মেঘা ও হচ্ছে দই বড়া বানিয়েছে, তো ওটাই ওই বানিয়েছে। ও সুন্দর করে আবার সার্ভ করে দিচ্ছে সকলের জন্য। এটা কিন্তু খুব সুন্দর বানিয়েছিল। এই সমস্ত খাবার তো আর সবসময় খাওয়া হয় না, কেউ বানিয়ে খাওয়ালে তার টেস্ট কিন্তু অনেকটাই বেড়ে যায়। তো আজকের হোলির শুরুর খাওয়াটা কিন্তু খুব ভালোই হলো। আর এইখানটা হলো এই 20 তলার বিল্ডিংয়ের উপর থেকে একদম নিচের দিকে ছবি তোলা, বা চারপাশটা এখনও দেখুন চারধারটা হোয়াইট হয়ে আছে, কারণ আজকে সকালেও স্নোফল হয়েছে, স্নোগুলোতে এই গলতে শুরু করেছে। আর এইখানে এই বিল্ডিং আমি প্রথম উঁচু থেকে দেখছি চারপাশটা। আর সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন বা স্ট্যাচুটা, এটা হলো এই প্রভিন্সেরই লেজিসলেটিভ বিল্ডিং। আর তার পাশে একদম যে সাদা হয়ে আছে এটা কিন্তু ওয়াশকানাল লেক। তো দই বড়া খাওয়ার পরে একটু ঘুরে ফিরে এসে আবার এখানে দেখুন সবাই মিলে ঠান্ডায় বানাতে লেগেছে। আর এখানে সব থেকে অ্যাক্টিভ হয়েছে বাচ্চারা, ওরা একদম মজা নিয়ে বানাচ্ছে। আর এই ঠান্ডাটা কিন্তু একদম হোমমেড, নিজেরাই বানাচ্ছে নিজেদের মতন করে, যাতে বড় থেকে বাচ্চা সবাই খেতে পারে। তো সবাই দেখুন খুব মজা নিয়ে বানাচ্ছে। এই ঠান্ডাটাও কিন্তু প্রতুতি আর মেঘা ওরা দুজনে মিলে প্ল্যান করে সুন্দর করে কিভাবে বানানো যায় তাই ওরা বানিয়েছে। খুবই সুন্দর আর খুবই টেস্টি হয়েছিল। আর এর মধ্যে আরও একটু আইসক্রিম দিতে খুব সুন্দর ফ্লেভারও হয়ে গিয়েছিল। আর আমিও তো এত সুন্দর ঠান্ডায় এই প্রথম খেলাম। আগের বছর তো হোলি খেলতেই পারেনি, আর তারও আগে শ্রিয়ান ছোট ছিল, তো হোলি সেভাবে অনেক দিনই ভালোভাবে খেলা হয়নি। তো এইভাবে এই বছর যে বন্ধু বান্ধব সবাইকে নিয়ে এত সুন্দর আনন্দ করে হোলি খেলবো এটা তো ভাবতেই পারিনি। তো আমারও একটা মেমোরি হয়ে থাকলো, এত সুন্দর দেশের বাইরে এসে সবাই মিলে বন্ধু বান্ধব মিলে যে খুব সুন্দর হোলি সেলিব্রেশন করলাম। আর এখানে দেখুন ঠান্ডা এটা তৈরি হয়ে গেছে, এখন শুধু গ্লাসে দিয়ে দিচ্ছি। আর এই ঠান্ডাটা কিন্তু খুব অপূর্ব সুন্দর স্বাদ হয়েছিল। আর এর মধ্যে তো ভর্তি ভর্তি ড্রাই ফ্রুটস আর আইসক্রিম, তাই জন্য এর ফ্লেভারটাও কিন্তু খুবই সুন্দর হয়ে গিয়েছিল। ঠান্ডায় খাওয়ার পর আমরা সবাই হোলি খেলতে চলে আসলাম। অনেক দিন পর এরকম একটা হোলি খেলছি কিন্তু। আর এখানে দেখুন পুরো ঘরটা যেহেতু কার্পেটে মোড়া, তাই জন্য মাঝখানটাতে কয়েকটা আমরা পলিথিন পেতে দিয়েছি। সেই পলিথিনগুলোর মধ্যেই কিন্তু আমরা সবাই মিলে হোলি খেলবো, তার বাইরে গিয়ে খেলবো না। কারণ যার রং পড়ার ওই পলিথিনের মধ্যেই পড়বে, তারপর ওগুলোকে উঠিয়ে নিয়ে আমরা বাইরে ফেলে দেবো। কারণ এখানে তো নাহলে ক্লিনিং চার্জে আবার অনেকটা টাকা নেবে। Happy Holi.
এই পাশে রং খেলার পর আমরা খেতে চলে আসলাম। আর আজকে খাবারের মেনু ছিল সাদা ভাত, বড়া দিয়ে আলু দিয়ে তরকারি। ওটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল, অনেক দিন পর খেলাম। তারপর ছিল ডাল, এঁচড়ের তরকারি, পালং শাক, কুমড়ো দিয়ে তরকারি, আর ছিল পনির। এই পনিরটা কিন্তু আমি বানিয়েছি। আর সবশেষে ছিল এইটা চাটনি, যদিও এটা বানানো হয়নি খাওয়ারের জন্য ভাতের সাথে। এটা ছিল দই বড়ার চাটনি। তার সাথে আমি একটু চিনি দিয়ে চাটনি টক বানিয়ে নিয়েছি, কিন্তু এটা খুব মুখের স্বাদও হয়েছে খেতে। সব মিলিয়ে আজকের দিনটা খুব ভালোই কাটলো। খাওয়া দাওয়া হই হুল্লোড়, ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক মজা করলো। আর এটা ছিল রাত্রিবেলার ভিউ। দেখুন দিনের বেলা কেমন, আবার রাত্রিবেলায় কেমন, দুটো সময় কিন্তু দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। সামনে আরও অনেক নতুন নতুন ভিডিও নিয়ে আসব। আজকের ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে একটু সাবস্ক্রাইব করে নেবেন, সাথে লাইক আর কমেন্টে জানাবেন কেমন লাগলো আপনাদের। আর আপনার বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেবেন প্লিজ। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।